পরীক্ষায় খুব পরিমাণে আসে। বিশেষ করে হাফ ইয়ারলি পরীক্ষায় তো এটা আসেই। তো ভালো করে বুঝতে হবে এই ওয়েব পেজগুলো ৪ ভাবে কানেক্ট করা যায়। একটা হচ্ছে লিনিয়ার কাঠামো, আরেকটা টি কাঠামো। পেজ থেকে অন্য পেজে যাইতে ধারাবাহিকতা বজায় রাখতে হয়, তখন তাকে লিনিয়ার কাঠামো বলে। এই পদ্ধতি একই পথ অনুসরণ করে যাওয়া ও আসা যায়। প্রথম পেজ থেকে ক্রমে লাস্ট পেজে যাওয়া যায়। আবার লাফ মেরে এক পেজ থেকে যে অন্য পেজে তুলে যাবেন এরকম না। যেরকম এক পেজ থেকে আপনি ৩ পেজে তুলে যাবেন, এটা হয় না। আপনাকে ১, ২, ৩, ৪, ৫ এই ক্রম অনুসরণ করেই অন্য পেজে যেতে হবে। দ্বিতীয়তে আছে ট্রি কাঠামো। এটা একটা গাছের শাখা প্রশাখার মতো। যেমন গাছের ডালপালা একটা থেকে আরেকটা ছড়ায় যায়, ঠিক তেমনি এক্ষেত্রে হোম পেজের সাথে কতগুলো সাব পেজ কানেক্টেড থাকে। সেই সাব পেজের সাথে আরো কিছু পেজ কানেক্টেড থাকে। মানে এই যে শাখা প্রশাখার ভাবে এগুলো গ্রুপ করা থাকে। ধরো একটা ওয়েবসাইট কার ও মোটরসাইকেল বিক্রি করে। হোম পেজের সাথে দুইটা সাব পেজ যুক্ত করা হলো, একটা হলো কার আর একটা হলো মোটরসাইকেল। কার পেজে ঢুকলে বিভিন্ন রকমের ব্র্যান্ডের কার শো করবে। তারপরে ওই ব্র্যান্ডের যেগুলো কালার আছে সেগুলো কালার শো করবে ইত্যাদি। আবার মোটরসাইকেল পেজে ঢুকলে ব্র্যান্ডগুলো দেখাবে, ব্র্যান্ড থেকে মডেল শো করবে, মডেল থেকে আবার কালার শো করবে ইত্যাদি। ক্ষেত্রে এক গ্রুপে ঢুকলে অন্য গ্রুপে ঢোকা যায় না। বাইরের গ্রুপে যেতে হলে প্রথমে হোম পেজে আসতে হবে এবং পরবর্তীতে হোম পেজ থেকে সেই গ্রুপে যেতে হবে। মিশ্র বা হাইব্রিড, লিনিয়ার ও ট্রি কাঠামো একত্র করে মিশ্র কাঠামো তৈরি করা হয়। কোনো অংশ লিনিয়ার কাঠামো থাকে, কোনো অংশ ট্রি কাঠামো থাকে। এর বেশি কিছু না, এটা খুব কম আসে, রেয়ার। লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো, এই কাঠামোতে সবগুলো পেজ সবগুলোর সাথে কানেক্টেড থাকে। এখন বইয়ের সংজ্ঞা দিয়ে বলি। নেটওয়ার্ক কাঠামো, এই ধরনের পেজ সেই ওয়েবসাইট কাঠামোকে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো বলে। মিশ্র কাঠামো, যখন লিনিয়ার ও ট্রি কাঠামো একত্রে ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা হয় তখন তাকে মিশ্র কাঠামো বলে। লিনিয়ার কাঠামো, যখন ক্রম অনুসরণ করে এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায় তখন তাকে লিনিয়ার কাঠামো বলে। যখন ওই পেজগুলো শাখা প্রশাখায় বিস্তৃত থাকে বা গ্রুপে ভাগ করা থাকে তখন তাকে ট্রি কাঠামো বলে।